আসসালামু আলাইকুম। কথা হলো কথা না, আমাদের দেশে সাংবাদিক মাধ্যমরা মনে হয় একটু বেশি লাফালাফি করে। ইন্ডিয়ার তো মিডিয়ারা তো সেটা তো মনে করেন যে ভিডিও দেখাকালীন এমন ভাবে লাফায় মনে হয় সার্কাস থেকে আসে। আর বাংলাদেশে যমুনা টিভির এক সাংবাদিক উপস্থাপিকা টকশোর ভিতরে যে ছাত্র আন্দোলনে যে সমন্বয় নেওয়া হয়েছে তাকে যেভাবে প্রশ্ন করা হইলো, মনে হইলো তাকে ওই যে গানের কুইজ ধরা হইতাছে, যে অমুক গানটা কোন সিনেমার শুরুতেই। এখন সে তার টক শো এর ভিতরে যে সে যদি গানের প্রশ্ন করে তাহলে কেমন না। আর তাকে দেখা হইলো, তাকে নিয়ে কিছুদিন আগে খুব মাতামাতি হইলো। মাতামাতি হওয়ার পরে এখন সে যে ব্যবহারটা করলে ব্যবহারটা মানে গ্রহণযোগ্য। সে একটার পর একটা প্রশ্ন করেছে, কিন্তু প্রশ্নটা যে ব্যাখ্যা দিবে হাসনাত আদনান তাকে ঠিক মতন দিতে দিচ্ছে না। হয়তো সে উপস্থাপিকা বড়সড় দুইটা হাতের তালি পাইলো, কিন্তু সে যে ব্যবহার করছে সে ব্যবহার কি গ্রহণযোগ্য আছে? মানে বোঝা যাইতেছে তারা 16 বছর ধরে খুব চাপায়া ছিল। 16 বছর কোন এমপি মন্ত্রীর সাথে দেখলাম না উচ্চ স্বরে কোনো কথা কইতে, কিন্তু ছাত্র দেখলে তাকে হুঁশিয়ার থাকে না। মনে হয় আজকে স্বাধীনতা পায় গেছে গে। আজকে এই 16 বছর পরে এমন স্বাধীনতা পাইছি, এই স্বাধীনতা কেরা বার তুমি কেরা পাইছি তো আমরা। এখানকে যেমনি হোক মানে মানুষ তো খপত করে ধরার লাগবো। বিষয়টা হয়ে গেছে এখানে এরকম এদের কাছে, মানে তারা আগে কোনো জোর দেখা যাবে না। আগে কোনো মন্ত্রীর জিজ্ঞাসা না আপনার নামে কোনো মামলা আছে, এরকম আইনমন্ত্রীর কাছে প্রশ্ন করা হয়েছে আপনার নামে কোনো মামলা আছে। হে বলে আমার নামে কোনো মামলা নাই, আপনার কোনো সমালোচনার শিকার হন নাই, নরম সুরে কথা কয়। আর ছাত্র দেখলে তা করে মনে হয় কি কমে গে, মানে তাদের আর হুঁশ থাকে না। সমন্বয়ক যদি প্রশ্ন করা হয়, মানে বিষয়টা এই কদিন দেখলাম, 2 দিনের ঘটনা তো, যে ধানমন্ডি 32 নাম্বার গেছে। আর বেটা তুমি তো সাংবাদিক, তুমি যা ফিরাইতে পারলা না। এই বেটা গান বাজাইলো, লঙ্গি ড্যান্স, বেটা কালা চশমা লাগাবো, তোমার সমস্যা কে? ব্যক্তির স্বাধীনতা আছে, গণতন্ত্র মানে কি ব্যক্তির স্বাধীনতা আগে। এটা হলো আর পারিবারিক সুখ। জাতিরও যদি জনক হয়ে থাকে তাহলে তো একে ফজলুল হকের দেওয়ার লাগে, জিয়াউর রহমান দেওয়ার লাগে, বঙ্গবন্ধু আছে, তাজউদ্দিন আছে, এদের তো সবারই দেওয়ার লাগে। এদের সবারই যদি হিসেবে জাতীয় শোক দিবস করা হয় তাহলে তো সবারটাই করা লাগে, খালি তো একজনেরটা না। কারণ এটা বুঝতে হবো, আগে ছিল আওয়ামী মুসলিম লীগ। আওয়ামী মুসলিম লীগ গঠন এটার প্রতিষ্ঠাতাকে, তাদের হিসেবে তো সবারটা করার লাগে। যদি ওই হিসেবে ধরন যা তাহলে তো তাজউদ্দিনের যে অবদান বেশি, সেটা তোমরা ধরবা না। এখন তোমরা যদি একটা সমন্বয় রোমানের প্রশ্ন করো আপনারা কি করছেন, আপনারা কি করছেন, তুমি সাংবাদিক হয়ে তুমি কি করছো? তুমি ঘরের মধ্যে যা বয়ে থাও কে? তুমি উপস্থাপক একবার মনে করো সিলে ফেলা করে লাও, বেটার প্রশ্নই উত্তর দিতে পারো না। তুমি এমন উপস্থাপক হয়ে গেছা। আগে কয়ে গেছিল 16 বছর আগে তখন তো মুখের মধ্যে খালি কুলুপ বান্ধিছ। হ্যাঁ, তুমি তো সত্য প্রকাশ করছো, ঠিক আছে। তোমরা তো একবার মানুষের একবার ঠেট দিয়ে কথা বলা নাই, এখন ঠেটের একবার হয়ে গেছো তোমরা। যে ঠেটের কোনো তোমার আর মনে তোমার সমালোচনা মনে কেউ নাই কেন। তুমি এমন একটা কথা মনে রাখো যে বাঙালি এমন এক জাতি মানুষকে উপর তুলতে পারে, নামাইতে পারে। এই জাতি তুলতে বেশিক্ষণ সময় লাগে না, নামাইতে বেশিক্ষণ সময় লাগে না। তোমরা এমন মনে করো হয়ে গেছে যে বাঙালি তোমার উপরে তুলে লাইছে, আর তোমরা এই উপরে উঠে মনে করো যা মন চাইছে তোমরা তাই করতেছ। এগুলো কিন্তু বেশি দিন চলে না। মানুষকে লজিক প্রশ্ন করো। আগে যেরকম বিলিয়ে আসছিল বিলিয়ে থাও, বাঘ হয় না। 16 বছর আগে তো, 16 বছর আগে যেরকম বিলিয়ে আসছিল উপস্থাপিকারা প্রশ্ন করতে ইয়েরে, যে বিভিন্ন ধরনের টকশো তো আমরাও দেখি, দেখি না তো তা না। তখন তো দেখতাম খুব বিলেই, এখন বিলেই হয়ে থাকে প্রশ্ন করা, এত বাঘ হওয়ার চেষ্টা করো না। বাঙালি যেরকম বাঘ বানাইতে পারে এরকম বিলেই বানাইতে পারে। তখন কি আর নরম সুরে কথা বলার লাগে, এটা মনে রাখার লাগবে। যেমন সময় টিভি এ তো খালি একবারে কি কমু, খালি বিরোধী পক্ষে খালি নিউজ করছে, এমন সব নিউজ করছে বাঙালি একবার ঠান্ডা রফা দফা করে আলাইছে। সো এটা উদাহরণ দিলাম যে মানুষের ভিতরে ক্ষোভ জমা করে মানুষ কি করতে পারে। তোমার যেরকম 2 দিন আগে নিয়ে তোমার মানুষ হাইপে তুলা লাইছে, এখন বাঙালি তোমার আবার হাইপ থেকে নিচে নামাইতেছে। সো
এমন কোনো কিছু করো না যাতে তোমরা যে এই যে যে বাক স্বাধীনতা এটা যে পাইছো এটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করো। আগে তো কিছুই করতে পারো না, চিনলেই পারো না, বিলেই বিলেই খালি বা মেও মেও খালি করছো। আর এহানকে তো বাঘের গর্জন তুলকে, বিলেই থেকে বাঘর চেষ্টা করো না, মিডিয়ামে থাকার চেষ্টা করো, তাহলে অনেক দূর যাইতে পারবা।